হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও 5 মিনিটের পুডিং নিয়ে। 5টি ডিম, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি। এই পুডিং তৈরির জন্য একদম পারফেক্ট একটা উপকরণ। আর এর জন্য প্রথমেই নিতে হবে 5টা ডিম, গুঁড়ো দুধ আর চিনি, আর সাথে কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক সাধারণত 1 কৌটো নেওয়া হয়, তো আমি এখানে 1 কৌটো কনডেন্স মিল্ক নিয়েছি ড্যানিশের, এবং এটি পুরোটাই দিতে হবে। অ্যান্ড সাথে এসেন্স নিয়েছি। চকলেট এসেন্স দেওয়াতে এর মধ্যে যে একটা ডিমের স্মেল থাকে এটা চলে যায়, এবং অনেকে ডিমের স্মেলটা নিতে পারে না, তো এর জন্য এসেন্সটা দেওয়া। অ্যান্ড পুডিংয়ের মধ্যে যে ডিমের স্মেলটা থাকে সেটাও দূর হয় এবং সুন্দর একটি চকলেট অ্যারোমা ক্রিয়েট হয়। আর যদি কেউ চাইলে ভ্যানিলা পছন্দ করেন তাহলে ভ্যানিলাও এসেন্সও নিতে পারেন। আর ফোস্টার ক্লার্কের এই এসেন্সটি আপনারা পেয়ে যাবেন যে কোনো সুপার শপে। তো এরপর ব্লেন্ডারে আমি একে একে সব উপকরণ ঢেলে নিলাম। ডিম এবং কনডেন্স মিল্ক, এরপর গুঁড়ো দুধ এবং একে একে চিনি, এবং সব কিছু খুব ভালোভাবে মিক্স করতে হবে। যত বেশি মিক্স করা হবে তত সুন্দর একটি পুডিং তৈরি হবে। আর সেজন্য আমি ফার্স্টেই ব্লেন্ডারে সব উপকরণগুলো ঢেলে নিলাম, এবং এভাবে একে একে সব উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এই উপকরণগুলো একদম পারফেক্ট না হলে পুডিংয়ে একটু ঝামেলা হতে পারে, কারণ পুডিংয়ের যে ফিনিশিংটা, যে মিশ্রণটা, এটা যত বেশি ভালো করে মিক্স হবে পুডিংটা তত বেশি ফ্রেশ এবং খুবই মসৃণ হবে, এবং ভেতরে ফাঁকা ফাঁকা থাকবে না। কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে পুডিং বানাচ্ছে কিন্তু ফাঁকা থেকে যায়। তো যাই হোক, তো এর মধ্যে আমি এসেন্স দিয়ে দিচ্ছি। আর এসেন্সের পরিমাণটা হচ্ছে 1 কুচি। এর যে বোতলের যে কুচিটা থাকে সেটার 1 কুচি, এবং আরও হাফ কুচি নিতে হয়, মানে 1.5 কুচির মতো। আর সাথে এই ড্যানিশের কৌটোর 3 ভাগের 1 ভাগ পরিমাণ খাবার পানি যোগ করে এর সাথে লেগে থাকা অংশগুলো একসাথে এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে ঢেলে দিতে হবে। তো এইখানে আমি যে পানিটা অ্যাড করলাম, এই পানিটার কারণে পুডিং একদম শক্ত হয়ে যাবে না। এই কারণে এই পানিটা উপকারী একটু পুডিংটাকে নরম করার জন্য। তো এখন আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিলাম, এবং আমি এখন এটা ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার জন্য আমি এটাকে সেট করে নিচ্ছি। আর আপনারা চাইলে ব্লেন্ডার পরিবর্তে বিটার ইউজ করতে পারেন। তো বিটারটা আরও বেটার অপশন, কারণ বিটারে করলে আরও কম সময়ে খুব ভালো মিশ্রণ তৈরি করা যায়। আর এছাড়া বাজারে কিছু মিক্সার পাওয়া যায়, তো মিক্সারেও কিন্তু এভাবে করে পুডিংয়ের ব্যাটার তৈরি করা যায়। দেখুন কি সুন্দর করে মিক্স হচ্ছে এই উপকরণগুলো। তো এভাবে 10 বার করে নেবেন। তো আমি নর্মালি 10 বার করি, অথবা যদি সময় থাকে তাহলে বেশিও করি। তো একটু বেশি ভালোভাবে মিক্স হলে পুডিংটার ফিনিশিংটা ভালো হবে। যাই হোক, এটা রেখে দেওয়া লাগবে। এরপর আমরা এখন ক্যারামেল তৈরি করব। তো ক্যারামেল তৈরি করার জন্য 2 টেবিল চামচের মতো চিনি নিয়ে পুডিং বসানোর পাত্রে এভাবে করে বিছিয়ে দিতে হবে, যাতে প্রত্যেক অংশে চিনি পরিপূর্ণভাবে যায়। এবং এটি প্রত্যেক অংশে পরিপূর্ণভাবে বিছিয়ে না দিলে সমানভাবে ক্যারামেলটা তৈরি হয় না, এই কারণে এভাবে বিছিয়ে দিতে হবে। সেই সাথে হাফ কাপের মতো পানি অ্যাড করে নিতে হবে। এই পানিটা অ্যাড করলে চিনিটা বেশ ভালোভাবে গলে যাবে। তো এরপর আমি চুলায় দিয়ে দিলাম। তো চুলার আঁচটা মৃদু রাখতে হবে, এবং এক পাশ করে পাত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে চিনি গলানোর ট্রাই করতে হবে। যদি ভুল করে আমরা পুরো পাত্রটাকে চুলার উপর রেখে দিই তাহলে মাঝের অংশের চিনি আগে গলবে এবং এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে প্রত্যেক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে, খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে চিনিটা গলানোর ট্রাই করতে হবে, এবং এই ক্ষেত্রে একটু সময় লাগে, ধৈর্য সহকারে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। কোনোভাবেই ক্যারামেল যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুড়ে গেলেই কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে না, কারণ কফি কালার হয়ে যায়, সেটা দেখতে অনেক সময় কালচে হয়ে যায়। তো ক্যারামেলের যে পারফেক্ট কালারটা হচ্ছে এটি, এবং এই কালারটা পুডিংয়ের উপর খুব সুন্দর লাগে, এবং এইরকম ক্যারামেলের একটা লেয়ারের মতো তৈরি হয়। এবং প্রত্যেক অংশে আপনি যেখানে দেখবেন ফাঁকা আছে সেগুলোতে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা ফিনিশ করে নেবেন, এবং পুরো একটা স্তর থাকবে, কমপ্লিট একটা স্তর থাকবে। তো এটাকে আপনি রেখে দিবেন 1 মিনিটের জন্য। এই ক্যারামেলটি পাত্রে বসবে। 1 মিনিটের পর আমরা এটাতে ঢেলে দিব মিক্সারটি। কোনোভাবেই 1 মিনিটের আগে ঢালা যাবে না, এতে মিক্সার এবং ক্যারামেল একসাথে মিক্স হয়ে যাবে, এবং ফলে পুডিংয়ের উপর কোনো ক্যারামেলের লেয়ার থাকবে না। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। স্টিম করার জন্য একটি বড় পাত্রে রেখে স্টিম করতে হবে। আপনারা চাইলে ওভেন ইউজ করতে পারেন।
সেক্ষেত্রে একটি ওভেন প্রুফ পাত্রে রেখে 30 মিনিট বেক করতে হয় 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কনভেকশন মোডে। চুলায় করতে গেলে এরকম স্ট্যান্ড সেট করে এর উপর পুডিংয়ের পাত্রটি বসিয়ে পানি ঢেলে নিতে হবে এবং এক্ষেত্রে পানিটা থাকবে ঢাকনার নিচে। পুডিংয়ের পাত্রের উপর ভারী কিছু রেখে ঢেকে এভাবে 1.5 ঘন্টা স্টিম করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মসৃণ মুখরোচক পুডিং। দেখুন কালারটা কি দারুণ হয়েছে এবং ক্যারামেলের এই কালারটা কিন্তু বেশ সুন্দর। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।